নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সংলাপ চায় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুতই নির্বাচনের রোড ম্যাপ না দিলে ব্যাহত হবে ছাত্র জনতার আন্দোলন। আর বিএনপির অন্য জ্যেষ্ঠ নেতারা বলেন, ভারত থেকে পানির ন্যায্য হিস্সা না পাওয়া পর্যন্ত দুর্যোগ কাটবে না বাংলাদেশের। পানিতে ভাসছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলা। পানিবন্দী লাখো মানুষের জন্য ছুটে যাচ্ছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শুক্রবার থেকে সেই মিছিলে যোগ দেয় বিএনপির জ্যেষ্ঠ নেতারাও। লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে বিএনপি নেতা আমির খুসরু জানান, তাদের দল ক্ষমতায় গেলে পানির ন্যায্য হিস্সা আদায় করা হবে। আমাদের পানির হিস্সা আমাদেরকে পেতে হবে। আমরা আমাদের পক্ষ থেকে এই বিষয়গুলো নিষ্পত্তি করার চেষ্টা করব এবং আশা করি এগুলো আমরা নিষ্পত্তি করতে পারবো। জিয়াউর রহমানের সমাধিতে গিয়ে একই কথা বলেন বিএনপি সরকারের পানি সম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ। বলেন, দ্রুত নির্বাচন দিতে প্রস্তুতি নিতে হবে। আমরা আশা করি অতি অল্প সময়ের মধ্যেই তিনি দেশের নির্বাচনে পরিবেশ ফিরিয়ে আনবেন। আমরা তাকে সময় দিতে প্রস্তুত। এদিকে 2 দফা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বৈঠক করেছে বিএনপি, কিন্তু শনিবার জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল জানান, রাজনৈতিক দলগুলোর সাথে এখন পর্যন্ত কোনো ইস্যু নিয়ে আলোচনা করেনি সরকার। রাজনৈতিক দলগুলোর মতামত আনতে হবে। রাজনীতি ওই জায়গাটাই রাজনীতি, কারণ এখান থেকেই তো দেশের সবকিছু ভবিষ্যৎ নির্ধারিত হবে। সুতরাং যারা রাজনীতি করছেন তাদের সঙ্গে অবশ্যই তাদেরকে মত বিনিময় করতে হবে। ক্ষুব্ধ বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য কয়েকজন ব্যক্তি নয়, বরং জনগণের নির্বাচিত প্রতিনিধি প্রয়োজন। কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দেবেন, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে, তাদের মাধ্যমে কিন্তু সেই সংস্কার আসতে হবে। প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোড ম্যাপ দিবেন। এ সময় বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী মাহমুদুর রহমান মান্না সরকারকে যৌক্তিক সময় দেওয়ার আহ্বান জানান। আমাদেরও দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। যদি মনে করেন আজকে আওয়ামী লীগ চলে গেছে, তার মানে আমি। আরফিন শাকিল, নিউজ 24, ঢাকা।